এখন আছি একটা দুর্দান্ত জায়গাতে। এখানে আসছি মূলত সি হর্স দেখতে। হ্যাপি সি হর্স, আই এম দ্য হ্যাপি সি হর্স। বান্দ করবো না, আজকে সি হর্স হাউসটা দেখতে আসলাম। তো সাথে আছে আমার অশোক ভাই। তো আজকে বাইকে নিয়ে আসলাম। আর ওয়েদার হুট করে খারাপ হয়ে গেল। হুট করে খারাপ না, আজকে ওয়েদার খারাপই ছিল, সকাল থেকে বৃষ্টি। তো বৃষ্টির মধ্যেও চলে আসলাম, আর আমাদের কাছে ছাতা নেই, এটা একটু সমস্যা। দেখা যাক, আমি দৌড়ে চলে যাবো হাউস পর্যন্ত। চালিয়ে দৌড়াতে হচ্ছে বৃষ্টির কারণে, কারণ ছাতা নেই আমাদের কাছে। যাক, দৌড়ে ঢুকে যাই। তো সিহর্স হচ্ছে সমুদ্রের একটা প্রাণী, যেটা যার দেখতে মুখটা হচ্ছে ঘোড়ার মতো, আর বডিটা একটু শক্ত বর্ম আবৃত মাছ ক্যাটাগরি। তবে সাঁতারে সবচেয়ে অদক্ষ একটা মাছ, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে দুনিয়ার একমাত্র প্রাণী মনে হয় যেটা পুরুষ বাচ্চা জন্মদান করে। পূর্ব চীন সাগরের পাড়ে অবস্থিত এটি মূলত একটি ক্যাফে। এর নিচে একটা অবজারভেশন ডেস্ক রয়েছে, এখান থেকে একটা দূরবীন লাগানো আছে। ওই দূরের প্রায় 200 কিলোমিটার 300 কিলোমিটার দূরের আইল্যান্ডগুলো পর্যবেক্ষণ করা যায়। আর এখানের সবচেয়ে সুন্দর যেই মাউন্টেন, ওই মাউন্ট কাইমন দেখে, তার একটা সুন্দর ভিউ আসে। আর নিচতলাটা অবজারভেশন ডেস্ক, আর দুতলা হচ্ছে ক্যাফে। তো মূলত এটা একটা ক্যাফে যেটা ফিচার করা হয়েছে সি হর্স দিয়ে। আজকে ওয়েদারটা আগে দেখালাম যে প্রচণ্ড খারাপ, বৃষ্টি হচ্ছে, তবু হয়তো পাথরের দেয়ালে সমুদ্রের আছড়ে পড়ার শব্দটা শুনতে পাচ্ছেন। আচ্ছা, ক্যাফেটা হচ্ছে দোতলাতে। তো এখানে লেখা আছে দোজো নিকাই। দোতলাতে গিয়ে দেখি, উনি বলতেছেন যে ওখানে আরও অনেক পরিমাণ সিহর্স রাখা আছে। যাই ওপরটা, ক্যাফেটা ঘুরে সিহর্সগুলো দেখে আসি কেমন হয়। আচ্ছা, চারদিকে হচ্ছে সিহর্সের আর্ট, মানে সবটা জায়গায়। ওয়াও। আমাদের প্রথমের এই সেকশনটা হচ্ছে মূলত সুভেনির শপ। এখানে সি হর্সের যত সুভেনি পাওয়া যায়, নানান ধরনের গিফট আইটেম সুভেনি দিয়ে এই জায়গাটা ভরা। তো এটা সবটা এখানে সুভেনি শপ, আর পিছনে হচ্ছে সমুদ্র দেখা যাচ্ছে। তো দারুণ জায়গার ইন্টেরিয়রটা, উপরে সি হর্স ঝুলতেছে, মানে চারদিকে শুধু সি হর্স সি হর্স সি হর্স এতগুলো। সি হর্স আমার প্রথম দেখার অভিজ্ঞতা হচ্ছে মহিনের ঘোরাঘুলির যে গানের যে কভার ফটোগুলো হয় সেখানে। তখন বুঝতাম না যে এটা কোনো প্রাণী, ভাবতাম কোনো বাদ্যযন্ত্র হয়তো হবে। তারপর যখন জানলাম এটাই একটা সুন্দর একটা প্রাণী, যেটার মুখ হচ্ছে ঘোড়ার আদলে, এবং সেটা একটু লেজ বিশিষ্ট, আবার সাঁতার কাটে সাগরে। তো এটা দেখে একটু রেয়ার ছিল। আর এখানে খুঁজে খুঁজে অবশেষে এসে পেলাম একটা জায়গা। তো এই ক্যাফেটা, পিছনে একটা সি ভিউ। তো এটা মূলত সি হর্স হাউস, সবটা ওরা সাজিয়ে রেখেছে সি হর্স দিয়ে, নানা সুভেনি পাওয়া যায়। আর জীবন্ত এতগুলা বাচ্চা, মিডিয়াম এজ এবং প্রাপ্তবয়স্ক, অনেক বড় বড় সাইজের সি হর্স। আর সি হর্স হচ্ছে দুনিয়ার একমাত্র ওই প্রাণী যারা মেল যে আছে সে বাচ্চা জন্ম দেয়, আর ফিমেল তার এখানে ডিমগুলো ট্রান্সফার করে, আর মেল হচ্ছে বাচ্চাটাকে তার পেটের মধ্যে বড় করে দেন ব্রিড করে। সো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আর ইন্টারেস্টিং একটু প্রাণী। পিঠের মধ্যে একটু পাখনা আছে, ওটার এমনি এমনি নাড়ায় নাড়ায় সাঁতার কাটে। আর কানের কাছে দুইটা পাখনা, সাঁতারে অদক্ষ, কিন্তু যখন এমনি এমনি যায় সাঁতার কাটে, খুব কিউট লাগে আর কি। সো দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল এমনি সি হর্স দেখা, তাও সাগরের উপকূলে বসে একটা বৃষ্টি মেদুর দিনে একটা সুন্দর কফির সাথে। সো ইটস বিউটিফুল। দারুণ একটা অভিজ্ঞতা ছিল। এখান থেকে একটা কফি নেওয়ার পর বৃষ্টি এখনো থামেনি, টুপটুপ বৃষ্টি পড়ছে। আমরা বের হয়ে গেলাম। ক্যাবটা যদি আরেকবার দেখাই, এখান থেকে ওই যে সি শোরটা, তারপর সি হর্স হাউস। তো আজকের মতো বিদায় এখান থেকে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।